হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এটা হচ্ছে পুজোর ভিডিও পার্ট 1টা তোমরা আশা করি তোমরা সবাই দেখেছো। তো এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। এর আগে শেয়ার করেছিলাম পুজোর ঠাকুর নিয়ে আসার আগে কী হয়, অনেক কিছুই হয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পার্ট 2 তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর নিয়ে আসার পরে পুজোটা কিভাবে কমপ্লিট হয়। তো ভিডিওটা অনেকটাই বড়, সবার প্রথমেই বলি, তো তোমরা প্লিজ ধৈর্য শক্তি ধরে দেখতে থাকো। দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো লাইক কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না, আর যারা নতুন থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো তাহলে তোমাদের সাথে শুরু করছি। এই যে যাকে দেখতে পাচ্ছ বরণ করছে, তিনি হচ্ছে আমার মা, আমার মাতাশ্রী। তো মা হচ্ছে সবার প্রথমে মায়ের বরণটা সেরে নিল, যেহেতু আমার মা বাড়ির বড়। তো একে একে প্রথমে সবার প্রথম মা বরণ করে, তারপর একে একে বাড়ির যারা যারা আছে 5 জন স্ত্রী সবাই মিলে বরণ করে। তো ঠাকুর নিয়ে আসার পরে মাকে সবার প্রথম বরণ করে আমার মা, তারপর আমার কাকিমণি বরণ করে। যেহেতু বাড়িতে দুজনই বউ আছে, মা আর কাকিমণি, তো সবার প্রথম বরণটা মা করে, দ্বিতীয় বরণটা করে কাকিমণি। আর তারপর একে একে 5 জন যে স্ত্রী থাকে, যেই 5 জন উপোস থাকে, সেই 5 জন মিলে বরণ করে। তো সেই বাইরের 5 জন স্ত্রী বরণ করার পর আমার মা ঠাকুরের কপালে সোনার টিপ, সোনার নথ যা যা আছে সব কিছু পরিয়ে দেয়। তো এদিকে সব কিছু কমপ্লিট হওয়ার পরে কাকিমণি নিল ভরার কৌটা, আর মা নিল চালন। এই সব কিছু নিয়ে ঠাকুর ঘরে মন্দিরে ওঠে, আর মন্দিরে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ঠাকুরের প্রতিমাও কিন্তু মন্দিরে তোলা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওখানে হচ্ছে বাবা, কাকা, দাদা, পাশের বাড়ির একটা কাকাই সবাই মিলে মন্দিরে ঠাকুরটা নিয়ে গেল, মানে ঠাকুর মন্দিরে ঢুকলো। তো তারপর আস্তে আস্তে পুজো শুরু হয়। ওইদিকে দেখো ঠাকুর নিয়ে তো চলে এসছে, আর আমি আর বুনু এখানে বসে মালা গাচ্ছিলাম। সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর মানে এতটা চাপে থাকার কারণে সবগুলো ভিডিও ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো আমি আর বুনু মালা গাচ্ছিলাম বেলপাতা আর ফুল দিয়ে। প্রচুর ফুল আছে, 13টা জবা ফুল দিয়েই মালা গাঁথতে হবে। তো এখানে আমি আর বুনু দুজন মিলে, 2 বোন মিলে এটাই করছিলাম। আর এদিকে মালা গাঁথতে গাঁথতে মা, তারপর আর 5 জন যারা যারা ছিল, মা, কাকিমণি, বৌমণি, ওরা সবাই মিলে গেছিলো জল সইতে। তো গঙ্গা নিমন্ত্রণ করে জল ভরতে গেছিলো ওরা, জলও ভরতে হয়। তো এখন নদীতে যে যাব, এদিকেও কাজ আছে, তো যার জন্য আমি মানে ওখানের ক্লিপটা করতে পারিনি, গঙ্গা নিমন্ত্রণ তারপর জল ভরার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাদ বাকি আদারওয়াইজ আমি যতটুকু পেরেছি আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে চালনটা মা দিয়েছিল, মা বলেছিল চালনটা নিচে রাখ, বাদ বাকি উপরে ডালা যেগুলো আছে সেগুলো সব রাখতে হবে। তো ওইদিকে দেখো সব কিছু করার পর এদিকে দেখো মায়ের মুখটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে। এর আগের ভিডিওটা তোমরা দেখেইছো, ঠাকুরটা কিন্তু অনেকটা বড় ছিল, আর এবার কিন্তু প্রতিমাটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এদিকে আমি সব কিছু, ঠাম্মা বলছিল যে চালনের প্রদীপ যেন না নেবে, তো একটা নিয়ে আসতে গিয়ে হয়তো নিভে গেছে। তো যাই হোক, নদীর পাড়ে অনেক হাওয়া হচ্ছিলো, তো প্রদীপগুলো আমি সব জ্বালিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার শরীর প্রচণ্ড ক্লান্ত ছিলাম, যেহেতু একেতে শরীরটা ভালো না, তার ওপর মানে এত প্রেশার নেওয়া যাবে না, কিন্তু এখন কি করব, বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তো সব করতেই হবে। তো আমি তখনও পর্যন্ত রেডি হইনি। আর এদিকে দেখো পুজোতে ঠাকুরমশাই বসে গেছে, আর আমাকে ঠাকুরমশাই বলছিল যে তুই এখনও তৈরি হসনি, এখনও রেডি হসনি, মানে শাড়ি পরার কথা ছিল, শাড়ি পরিনি, যার জন্য লাস্টে উঠে গেলাম শাড়ি পরার জন্য। তো শাড়ি টাড়ি পরে চলে এসেছি। চলে আসার পর পুজোতে বসেও পড়েছি। সেই ভিডিও ক্লিপটা নিতে তোমাদের একদম মনে নেই, আর খুব ব্যস্ততা থাকার কারণে ভিডিও কেউ করেও দেয়নি, যেহেতু সবটা একা হাতেই হ্যান্ডেল করতে হয়েছে। তো তার জন্য দেখো এখানে মায়ের চক্ষুদান হচ্ছিল। সবার প্রথমে মাকে স্নান করানো হয়। মাকে কীভাবে স্নান করানো হয় সেই ভিডিওটাও তোমাদের সাথে নিতে পারিনি, আমি শাড়ি পরতে গেছিলাম বলে। আর হচ্ছে এদিকে দেখতেই পাচ্ছ, সর্বপ্রথম মাকে স্নান করানো হয়, তারপর মালাগুলো আমি পরিয়ে দিয়েছিলাম। ঠাকুরমশাই এসে মাকে প্রথমে স্নান করিয়েছে, তারপর ঘট বসিয়েছে, তারপর পুজো শুরু করেছে। পুজো শুরু করার পর সর্বপ্রথম তো চক্ষুদান হয়। তারপর এখানে দেখো ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে। তো একে একে সর্বপ্রথম চক্ষুদান হলো, তারপর প্রাণ প্রতিষ্ঠা হলো মায়ের, তোমরা দেখতেই পাচ্ছ।
ওদিকে তো দেখতেই পেলে যে সন্ধ্যা আরতি হচ্ছিল। অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতি না, পুজোটা হতে হতে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে ঠাকুরমশাই পঞ্চপ্রদীপটা রেখেছে আর আমি এদিকে তাপটা নিয়ে যাচ্ছিলাম। তো ওখানে বাইরেও অনেকেই ছিল, তো ওদেরকে তাপ দিয়ে আস্তে আস্তে ক্যামেরাটা একটু উপর নিচ হয়ে গেছে। তো ওদিকে আস্তে আস্তে দেখো, এদিকে দেখছি ঠাকুরমশাই নেক্সট পাখা দিয়ে যা হাওয়া দেয়, ওই আরতিও শুরু হয়ে গেছে। তো তারপর একে একে যে আরতিগুলো হয় সেই একের পর এক আরতিগুলো হচ্ছিল। আর এখানে পিসিমণি ছিল, ছোটো পিসিমণি মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিল। তো সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে। তারপর দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখতে থাকো লাস্ট পর্যন্ত কী হয়। তো ওখানে আরতির পর্ব ফাইনালি শেষ হয়ে গেছে, আরতি শেষ হয়ে গেছে। এখন হচ্ছিল যজ্ঞ। তো যজ্ঞতে ঠাম্মা বসেছে, যেহেতু বাবার কাকা দুজনই ভোগের ওখানে ছিল, খিচুড়ি বানাচ্ছিল। তো ঠাম্মা বসেছে যজ্ঞতে, আর ওখানে একটা পিসিমণি বসেছিল। আর যেহেতু যজ্ঞের ছাই মাথায় পড়তে নেই, তার জন্য ওই সময়টা মন্দির একদম ফাঁকা ছিল। তো যজ্ঞের পরে অঞ্জলি, ভোগ নিবেদন হবে, ভোগ নিবেদন করার পর হবে অঞ্জলি। তো যজ্ঞ শেষ হয়ে গেছে, ঠাম্মা এখানে যজ্ঞে আহুতি করছিল, আহুতি দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যজ্ঞ প্রায় শেষ হয়ে গেছে। যজ্ঞ শেষ হওয়ার পরে হচ্ছে পাঁচালি পরে, বিপত্তানির পাঁচালি, যেটা 13 জন বউ লাগে, মানে 13 জন এও লাগে আর কি। তো 13টা বাটা, 13টা ডালা, তারপর হচ্ছে 13টা আলতা সিঁদুর যা যা দেয়, ওই 13 জন নিয়ে আর কি পাঁচালি পড়ছিল ঠাকুরমশাই। তো আমি একদম ঠাকুরমশাই সোজাসুজি বসেছিলাম, যার জন্য ভিডিওটা ঠিকভাবে করতে পারছিলাম না। তো ছাই নাকি, মানে যজ্ঞের ছাই যেটা, সেটা নাকি মাথায় পড়তে নেই। তো যার জন্য আমিও মাথায় কাপড় দিয়ে বসেছিলাম। দেখতেই পাচ্ছ আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না, যেহেতু উল্টা সাইডে বসেছিলাম। তো যজ্ঞ প্রায় শেষ হয়ে গেছে, তো এখন ভোগ নিয়ে যাচ্ছিলো। আর আমি এখানে পিসিমণি আর এটা ছিল ঠাকুরানী, তো ওদের সাথে একটু গল্প করছিলাম। তো যজ্ঞ হয়ে গেছে, যজ্ঞ হওয়ার পর অঞ্জলিও হয়ে গেছে। অঞ্জলি শেষ হওয়ার পরে এখানে দেখো ঠাকুরমশাই সুতো পরিয়ে দিচ্ছে সবাইকে। তো পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আর পুজোটা শেষ হতে প্রায় 6:30টার মতো বেজে গেছিলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, ফাইনালি পুজো হয়ে গেছে। আর এটা ছিল আমার পিসু। তো পিসু হচ্ছে মানে এইসব সুতো টুতো পরা একদম পছন্দ করে না। পিসুমণি ওর জন্য ডাইরেক্ট ঠাকুরমশাইকে এসেই বলে গেছে ওখানে আছে, ডাক দিয়ে পরিয়ে দিন, যেহেতু ঠাকুরমশাই ডাকলে কিছু বলতে পারবে না। আর আমার চোখে মুখের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যেরকম অবস্থা। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 6:30 বাজে। তো পুজো শেষ হয়ে গেছে, আর আমি এতক্ষণে একটু ঘরে এসে বসলাম আর তোমাদের সাথে আমার লুকটা একটু শেয়ার করতে পারলাম। তো দেখো পুজো হয়ে গেছে, এখানে সব ভোগ প্রসাদ রাখা আছে। আর দেখো লোকজন চলে এসছে, পুজো শেষ হতে না হতেই লোকজন চলে এসছে, প্রসাদ খেতেও বসে পড়েছে। আর আমরা মানে উপোসটা যে ভাঙবো, উপোসটা ভাঙার মতনও টাইম পাইনি। তো দেখতেই পাচ্ছ লোকজন চলে এসছে, প্রসাদ খাচ্ছিল সবাই। আর আমার তো 2 দিন থেকে প্রচণ্ড মানে কাজের চাপ, দেখতেই পাচ্ছ শরীরের হাল একদম বেহাল হয়ে গেছে। তো শাড়িটা ছাড়বো এখন, আর ভালো লাগছিল না, মানে পাশটাও ভাঙিনি ঠিক করে। তো রাত্রি হয়ে গেছে, তখন বাজে কটা, তখন বাজে প্রায় 10:30 কি 11টা নাগাদ বাজে। তো দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত লোক আছে। তো আমি যাচ্ছি চেঞ্জ করতে, তোমাদের সাথে শেয়ার করলাম। লোকজন এখনও আছে, মানে 11:30 বাজে, তখনও 12টা 12:30 পর্যন্ত আমাদের বাড়িতে লোক আসতেই থাকে। তো এখানে ঠাকুর প্রণাম করলাম, ঠাকুর প্রণাম করে আমি ড্রেস চেঞ্জ করতে চলে গেছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম পুজোটা কেমন কাটলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো, দেখতেই পাচ্ছ কতটা ক্লান্ত, চলো টাটা।